শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে 4 দিন পরে ঠাকুর ঘরের দরজা খোলা হলো। এই কয়দিন তো ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, দরজা বন্ধ ছিল একদম, ঠাকুরের দর্শনই করা হয়নি। দেখো, আজকে তো খুলেছি, কালকে রাত্রে অম্বুবাচী ছেড়েছে, আজকে খোলা হয়েছে। এখন স্নান করে পুজো দেওয়া হবে। 4 দিন থেকে ঠাকুর ঘরের দরজা বন্ধ। কীরকম যে লাগে বাড়িতে, মনে হয় যে কি যেন বাকি আছে, কোন কাজ বাকি আছে, কোনো কিছু ভালো লাগে না জানো। আজকে সকালে উঠে দরজাটা খোলা হলো। এখন সব কিছু পরিষ্কার করে ধোয়া পাকলা করে পুজো দেবো। তাই ভাবলাম একটু তোমাদেরও দেখাই। পুজো না দিলে কোনো কিছু ভালো লাগে না, পুজো দিলে তারপরে অন্য কাজটা ভালো লাগে। দেখো, আজকে রোদও উঠেছে। সকালে বৃষ্টি ছিল হালকা হালকা, এখন নেই, এখন রোদ উঠে গেছে। দেখো কীরকম। রোদ থাকলে, দিনের বেলা রোদ থাকলেই ভালো, না হলে না দিনে বৃষ্টি থাকলে একদমই বাজে লাগে। রাতের বেলা বৃষ্টি হোক, তাই ভালো হয়। বড় তুলসী গাছটা নষ্ট হয়ে গেছে, এই তুলসী গাছটা উঠাস, আজকে তো তোলা যাবে না নাকি। এখান থেকে একটা ছোট চারা থাকলেই হয়ে যাবে বড়। এখানে অনেক চারা আছে, বড়টা নষ্ট হয়ে গেল। মনে হয় এত বৃষ্টিতে না জল জমে নিচে নষ্ট হয়ে গেছে। নিচেও অনেক চারা আছে, এগুলো তুলে লাগানো যাবে। উপরের থেকে একটা ভালো দেখে রেখে দিলেই হবে। দেখো বন্ধুরা, কতদিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কীরকম কলের পাটটা শ্যাওলা পড়ে গেছে। তাই আমার ছেলে এখন স্নান করছে, বলছে যে মা এগুলো পরিষ্কার করে ফেলি। দেখো কীরকম শ্যাওলা পড়েছে। এগুলো তো বৃষ্টি না থাকলে তো 2-1 দিন পরে পরে ঘষে পরিষ্কার করি, এখন বৃষ্টির জন্য তো করা যায় না। দেখো কীরকম শ্যাওলা কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন ব্রাশ দিয়ে ঘষছে, দেখি সে ব্রাশটা না, ওইটা ইটের মধ্যে শ্যাওলা পড়লে ঘষে পরিষ্কার করে না ব্রাশ, ওই ব্রাশটা দিয়ে ঘষছে, নাহলে উঠবেই না। বৃষ্টি হলে বাড়ি ঘর পরিষ্কার করা যায় না, কি অবস্থা হয়ে থাকে, নোংরা। কেউ আসলে বলবে যে ওরা বোধহয় পরিষ্কারই করে না, আসলে তো সবসময় পরিষ্কার করা হয়। জল দিয়ে নেওয়া তো ভিজা। আজকে সকালবেলা বৃষ্টি হয়নি, আজকে এখনও আকাশটা পরিষ্কারই আছে। আর রোদও উঠেছে, ভীষণ গরম পড়েছে। বৃষ্টি না হলে একদম ঘরে তো থাকাই যায় না, বাইরেও আজকে ভীষণই গরম। যখন বৃষ্টি হয় তখন বলি যে বৃষ্টি হলে ভালো লাগে না, আর যখন বৃষ্টি নেই তখন ভাবি যে একটু বৃষ্টি হলে ভালো হতো, এরকম আর কি। বাবা, ভিজা ছেলে বেশি সময় থাকিস না কিন্তু। এই দেখো, এগুলো পরিষ্কার করে দিই, এগুলো কী অবস্থা হয়ে গেছে। এদিকটাও পরিষ্কার করে ঝাড় দিল। আমার ছেলে ভালোই পরিষ্কার করে, অনেক সময় পরিষ্কার করে, এদিকে ঝাড় দিয়ে এসছে। দেখো, বৃষ্টিতে ধুতরা ফুলের গাছগুলো কি অবস্থা হয়েছে, দেখেছ? একদম লম্বা হয়ে গেছে, ডালপালা সব ভেঙে একদম নষ্ট হয়ে গেছে। এখন খালি লম্বা লম্বা হয়ে আছে। এখানে আর ফুল ফুটবে কি না, ফুটবে দেরি আছে। দেখো সবগুলো কীরকম হয়ে আছে। এত বৃষ্টি হলে কি থাকে, সব কিছু নষ্ট হয়ে যায়।
ওই দেখো এলোমেলা গাছগুলো কীরকম হয়েছে, কত সুন্দর ছিল। গেড়ে দিস, চারাগুলো দেখো ছোট ছোট চারা হয়েছে, সব উঠে পড়েছে বৃষ্টিতে, মাটিগুলো কেটে যায় আর গাছগুলো উঠে পড়ে। এই গেছে না পেড়াগুলোর জন্য না গাছটা একদম হেলে গেছে। দেখো ছোটো গাছে এত পেড়া হয়েছে না, গাছটা একদম হেলে পড়েছে। আগের বার হয়েছিল 4-5টা। এই গাছে পেড়াগুলো ভীষণ বড় বড় হয়, অনেক বড় বড়। যখন হবে না বড় তখন তোমাদের দেখাবো। এবার অনেক হয়েছে না, গাছটা না মানে ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হেলে পড়েছে। আর একটু বড় হলে এটার মধ্যে একটা ঠিকা দিতে হবে। দেখো না পিঁপড়া আছে, বৃষ্টি হলে না চারপাশে একদম পিঁপড়ায় ভরে যায়। দেখো এখন কীরকম জল আছে, কালকে বৃষ্টিতে এগুলো জল বেঁধেছে। ওই দেখো ভুট্টা ক্ষেত, মনে হয় ভুট্টাগুলো ভালোই হবে যদি বৃষ্টি আর না হয়, ভালোই হবে। এই দেখো তেজপাতা গাছ, আমাদের তেজপাতা গাছটা না ভালোই হয়েছে, বড় হয়ে গেছে। এই দেখো দেখো ভালোই বড় হয়েছে না। একদিন এই সিঁড়িগুলো পরিষ্কার করতে হবে সময় করে, এখন সময় নেই। দেখো কীরকম শোলা করে হচ্ছে। শুনো কইরে, বাহ 2জন জায়গায় ঘরে শুয়ে আছে। কাণ্ড দেখো, আমরা সবাই বাইরে, ওরা